মধ্যরাতে 3টা ফল একসাথে মাখা করে খেলাম। আমার মন যে কখন কি চায় মাঝে মাঝে আমি নিজেই বুঝি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন বিকালের দিকে একটু হাঁটতে বের হয়েছিলাম আর হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে যাই। বাজারের এক কর্নারে এক লোক বেশ কিছু টাটকা ফল নিয়ে বসেছিল, যেটা দেখে আমি সাথে করে নিয়ে আসি। দিনের বেলাতেও এমনিতে অনেক বেশি গরম পড়ে, তো এই গরমের ভিতরে টক জাতীয় কিছু খেলে একটু ভালো লাগবে, সেই ভেবেই আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা, আমি যে ফলটা এখন কাটছি এটা না দুইটা নাম আছে। আমার বাবার বাড়িতে বলা হয় জাম্বুরা আর আমার শ্বশুর বাড়িতে বলা হয় ছলম। তো কার অঞ্চলে এটার নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো যাই হোক, এনেছিলাম দিনের বেলায় খাওয়ার জন্য, কিন্তু আমার সেই রাতেই খেতে হলো, কারণ মনের ভিতরে কেমন যেন একটা খুচখুচ করছিল যে কখন খাবো। আর মনকে এই বলে সান্ত্বনা দিলাম যে সারাদিন তো অফিসে থাকি, দিনের বেলা খাওয়াও হবে না, শুধু শুধু ঘরে পড়ে থেকে নষ্ট হবে, সেই জন্য রেখে না দেওয়াই ভালো। ঘরে আবার লোকজন থাকলে আমি আবার কোনো কাজ একা একা করতে পারি না, যেহেতু আমার হাজবেন্ড রাত্রে বাসায় ছিল, তাই আমি টানতে টানতে তাকেও নিয়ে যাই আমাকে সাহায্য করার জন্য। ও আমাকে এখানে ছলমটা কেটে দিচ্ছিল। কাটাকুটি করার দিক থেকে আমার হাজবেন্ড আবার এক্সপার্ট, ওনার সবকিছুই কাটাকুটি করতে ভালো লাগে, তাই ওকে ধরিয়ে দিয়ে কাটাকুটি করার জন্য। আমার বাবার বাড়িতে পুকুর পাড়ে 2টা জাম্বুরা গাছ আছে। যখন আমি স্কুলে পড়তাম, টিফিন টাইমে আমার বান্ধবীদেরকে নিয়ে চলে আসতাম, তখন সবাই একসাথে হাতে হাতে কাজ করে জাম্বুরা মাখা করে খেয়ে যেতাম। আমি এখানে ওর সাথে এইসবই গল্প করছিলাম, ও বেচারা কাজ করছিল আর আমি এদিকে গল্প করছিলাম। তারপর জাম্বুরা ছোলা হয়ে গেলে ও আমার হাতে ধরিয়ে দিয়ে বলে এগুলো এখন ছাড়াও, আমি বাকিগুলোও কেটে দিচ্ছি। তারপর ও পেয়ারা কাটতে শুরু করে দেয়। আর ভাই, পেয়ারা কাটতে যেয়ে তো আমার হাজবেন্ডের সব শক্তি শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ নাইফ দিয়ে কাটা অনেক বেশি কষ্টের ছিল। আমি ওকে বলতেছিলাম যে বটি দিয়ে কাটো, কিন্তু না, ওর জেদ, ও নাইফ দিয়েই কাটবে। এক পর্যায়ে অনেক জোড়াজুড়ি করে ও সাকসেসও হয়েছে পেয়ারাগুলো কাটতে। তো যাই হোক, এখন আমি পেয়ারাগুলো একটা ডিশে উঠিয়ে নিলাম। এই মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখানে মরিচ ছিল, লবণ ছিল, অল্প একটু চিনি ছিল আর একটু মশলা গুঁড়ো ছিল, যেটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর এখন সে এখানে আমরা কেটে নিচ্ছে, কারণ এই আমরাও মাখা করা হবে। একসাথে 3টা ফল মাখিয়ে খাবো, দেখবো কোনটার টেস্ট বেশি ভালো হয়। তো যাই হোক, আপনারা বিশ্বাস করবেন না যে ছোটকালে আমার আমরা এত বেশি পছন্দের ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো এই আমরা গাছটাই আমাদের ছিল না, বাকি সব ফলের গাছই মোটামুটি ছিল। গ্রামের বাজার সপ্তাহে 2 দিন বসতো, তখন যদি পাওয়া যেত, তাও অনেক সময় খুঁজে পাওয়া যেত না। আর এখন তো সবকিছু হাতের কাছে, যখন যেটা মন চায় সেটাই পাওয়া যায়, সেটাই খাওয়া যায়। রাত আর দিন নেই, অল টাইমই থাকে। কথা বলতে বলতে এখানে আমরাগুলো ছোলাও শেষ হয়ে গেছে, ধোয়াও শেষ হয়ে গেছে। এখন আমরাগুলোকে লম্বা লম্বি করে কেটে নিচ্ছে। আমি প্রথমে কই বলছিলাম 3টা আমরা কম হয়ে যাবে, এদিকে কিছুই হবে না, তুমি আরো কয়টা কাটো, কিন্তু একবারে কাটা শেষ হওয়ার পর দেখলাম যে এক বাটি ভরে গেছে। তারপর আমার বানিয়ে রাখা মশলাটা আমি আমরার উপর দিয়ে দিলাম, আর এটার টেস্ট এত ভালো ছিল, কেউ না খেলে বুঝবে না। দেখেই কত লোভনীয় লাগতেছে, তাই না? আমার তো আবার খেতে ইচ্ছা করতেছে। আর এখানে আমি জাম্বুরাটাও নিয়ে আসলাম, যেটা আমি অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর আমি সবগুলোকে একসাথে একটু রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ক্যামেরা আসতেছিল না। আর এই জাম্বুরাটা অনেক বেশি মিষ্টি ছিল, যে জন্য আমি একটা মরিচ দিই। মিষ্টি জাম্বুরাতে আবার বেশি মরিচ দিলে ভালো লাগবে না, তারপরেও না একটু ঝাল হয়ে গিয়েছিল। তারপর অল্প একটু লবণ দিয়ে সবটাকে ভালোভাবে মাখিয়ে